তীব্র রোদ আর গরমের রক্তচক্ষু উপেক্ষা করেই কিন্তু মানুষজন তাদের পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য বাড়ির পথে ছুটছে। আপনারা জানেন যে গতকাল থেকেই কিন্তু সরকারি যে ছুটি সেই ছুটি ঘোষণা করা হয়েছে। এরপরেই কিন্তু চাকরিজীবী এবং অন্যান্য যারা মানুষজন তারা তাদের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিন্তু মহাসড়কে অবস্থান করছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে আজ সকাল থেকেই কিন্তু যাত্রীদের চাপ এবং গাড়ির চাপ দুটোই কিন্তু বেড়েছে। অর্থাৎ ঈদের এই সময়টি আসলেই কিন্তু মহাসড়কে গাড়ি এবং যাত্রীর সংখ্যা দুটোই কিন্তু বেড়ে যায়। সব মিলিয়ে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে যেহেতু লম্বা ছুটি ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে মানুষজন কিন্তু ধাপে ধাপেই বাড়ির পথে ছুটছে। অর্থাৎ কোনো ধরনের ভোগান্তি যেন না হয়, সেই যে সঠিক পথ সেটি কিন্তু মানুষজন খোঁজার চেষ্টা করছে। আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে, এই দুই মহাসড়কেই কিন্তু যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে অর্থাৎ গণপরিবহন, সেই গণপরিবহনের সংখ্যা কিন্তু অনেকাংশেই বেড়ে গিয়েছে। এবং পাশাপাশি যে পিক আপ এবং নিজস্ব যে পরিবহন অর্থাৎ প্রাইভেট কার, তার সংখ্যা কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছে। যারা গণপরিবহনে যে সিট সেটি পাচ্ছে না, তারা কিন্তু পরিবহনের সাথে জড়িত যে পিক আপগুলো রয়েছে সেই পিক আপে করেও কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে বাড়ি ফেরার পর যাত্রা, সেই যাত্রায় অংশগ্রহণ করছে। আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে গাজীপুরের যে চান্দনা চৌরাস্তা, একসময় কিন্তু এটি ভোগান্তির স্বর্গ রাজ্য বলা যেত, তবে সেই অংশে কিন্তু অনেকাংশে এখন ভোগান্তির সংখ্যাটা কমে আসছে। অর্থাৎ সাধারণ মানুষজন যেটি বলছে যে পূর্বে কিন্তু ঈদের এই সময়টিতে আসলে গাজীপুরের চান্দনা চৌরাস্তা অর্থাৎ আবদুল্লাপুর থেকে গাজীপুর চান্দনা চৌরাস্তা এবং মাওনা পর্যন্ত কয়েক ঘন্টা যানজটে বসে থাকতে হতো। তবে বিআরটি যে প্রকল্প রয়েছে অর্থাৎ গাজীপুরের এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত 20 কিলোমিটার যে বিআরটি প্রকল্প রয়েছে এবং যে 7টি ফ্লাইওভার রয়েছে সেটি কিন্তু খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ ধীর গতিতে এই প্রকল্পের কাজ শেষ করা হলেও কিন্তু এর সুফল কিছুটা মানুষ ভোগ করতে পারছে। তবে গণপরিবহনের যে বাসগুলো রয়েছে তারা কিন্তু যে ফ্লাইওভার রয়েছে সেটি ব্যবহার না করে কিন্তু নিচের যে সড়ক রয়েছে সেই সড়ক পথ ব্যবহার করছে, যার ফলে কিন্তু যে গণপরিবহনগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে চলছে। অর্থাৎ ঈদ আসলে কিন্তু মানুষজনের মধ্যে একটি প্রতিযোগিতা লেগে থাকে, কে কার আগে বাসে উঠবে এবং সিট নিয়ে তার যে কাঙ্ক্ষিত গন্তব্য সেখানে পৌঁছবে। সেক্ষেত্রে যে যানজটগুলো সৃষ্টি হচ্ছে সেটির অন্যতম এই কারণগুলো হচ্ছে যাত্রী যে ওঠানামা করা, অর্থাৎ অপরিকল্পিতভাবে যেখানে সেখানে দাঁড়িয়েই কিন্তু যারা বাসের সাথে পরিবহনের সাথে যুক্ত আছে তারা যাত্রী ওঠানামা করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই যে যাত্রী ওঠানামার যে ব্যবস্থা সেগুলো তদারকি করার জন্য তারা কাজ করে যাচ্ছে। তবে গাজীপুরের যে চিত্রটি বলা চলে যে আজ সকাল থেকে কিন্তু যানবাহনের যে চাপ এবং গাড়ির চাপ দুটোই বেড়েছে। তবে দীর্ঘ যে যানজট সেই যানজট কিন্তু আমরা ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে লক্ষ্য করিনি। অর্থাৎ যে যানজটগুলো সৃষ্টি হয় সেটি কিন্তু শুধুমাত্র যে যাত্রীরা বাসে ওঠানামা করে এর ফলে কিন্তু যানজটের সৃষ্টি হয়। তাছাড়াও আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে মহাসড়কে কিন্তু এখনও পর্যন্ত যে অটোরিকশাগুলো রয়েছে তারা দাবিয়ে বেড়াচ্ছে, সেই অটোরিকশার কারণেই কিন্তু যে যানজট সেই যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে ঈদে যারা ঘরমুখো যারা যাত্রী আছে তাদের যাত্রা নির্বিঘ্ন করতে তারা কাজ করে যাচ্ছে। তবে যাত্রীরা যে অভিযোগটি করছে অর্থাৎ বরাবরের মতো তাদের এবারও যে অভিযোগটি যে ভাড়ার যে বিষয়টি সেটি কিন্তু পূর্বের তুলনায় এখন বাড়িয়ে দেওয়া হচ্ছে। তবে যেহেতু তাদের বাড়ি ফিরতে হবে সেক্ষেত্রে কিন্তু ভাড়া তারা যে বাসের সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে এক কথায় বলতে গেলে যে দরদাম, অর্থাৎ বাসের যে সিটগুলো রয়েছে সেগুলো তারা যেই দাম চাচ্ছে সেক্ষেত্রে তাদের সাথে এক ধরনের দামাদামি করেই কিন্তু তারা বাসে উঠছে। তো এখন পর্যন্ত যদি গাজীপুরের সার্বিক চিত্র আপনাদেরকে বলার চেষ্টা করি যে দীর্ঘ যে যানজট রয়েছে সেই যানজট কিন্তু লক্ষ্য করা যায়নি, তবে যানবাহনের যে ধীরগতি সেই ধীরগতিতেই চলছে। তো এই ছিল গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে আমার কাছে থাকা মহাসড়কের সবশেষ তথ্য।